ये मरता क्या ना करता, हार गए हैं, मन में भड़ास है। मोदी का शब्द बदल गया, भाषण बदल गए, वो मछली, मांस, मुर्गा, मुगल, मंगलसूत्र मुसलमान पर आ गया है। जो भाषा मोदी से अपेक्षा नहीं रखी जाती है प्रधानमंत्री सबसे बड़े लोकतंत्र का। दूसरा ये दिलीप घोष, इसके जैसा वाहियात इंसान हमने नहीं देखा। जो जब से आया है तब से इसकी जबान फिसल रही है और उल्टा सीधा बकवास कर रहा है। बंगाल के लोग भद्र मानुष के नाम से जाने जाते हैं। ये अभद्रता का राजा है, झूठ बोलने का राजा है मोदी, और ये अभद्रता का राजा है। जो दो बेचारे ये शरीफ पति पत्नी वोटिंग करने के लिए जा रहे थे, उनको रोक करके उतरना, साइड में करना, मारना, आदेश देना सेंट्रल फोर्स को, तो यह इसकी भड़ास दिखाता है कि यह आदमी बुरी तरीके से हार चुका है। और ये शुरू से जिस तरीके की हरकत कर रहा है उससे साफ है कि ये कुछ न कुछ करना चाहता था। ये इंसान नहीं, एक हैवान है जो इस तरीके की हरकत करता है। इतना पुलिस फोर्स रख के किया, अगर खुद कर लेता बिना फोर्स के तो देख लेते क्या कर लेता। तो यह उचित नहीं है। ऐसे आदमी को समाज में रहने का कोई अधिकार नहीं है। धिक्कारते हैं ऐसे लोगों पर, धिक्कारते हैं ऐसे अधिकारी जो उसके साथ चल रहे हैं, जिसने आगे चढ़ करके कानून को हाथ में लिया और कानून को हाथ में लेकर जो मासूम लोग थे, निर्दोष लोग थे, उनके ऊपर प्रहार किया। इससे बड़ा और कोई निर्दयी व्यक्ति नहीं हो सकता। 30 कोई कंप्लेन दर्ज करेंगे, আজকেই হবে। এখানে যেটা ঘটেছে খুব নিন্দনীয়। দিলীপ ঘোষ এমএলএ ছিলেন, বিজেপির নেতৃত্ব দিয়েছেন, আজকে বিজেপির মুখোশটা তিনি খুলে দিয়েছেন। অত্যন্ত নিম্ন মানের, ফুটপাতের মানুষের মতো এবং দাঙ্গা লাগাতে চেয়েছেন। আমি মন্ত্রী, আমার একটা কনভয়, নিজের একটা গাড়ি, পাইলটটা স্কটটা, ইনি প্রার্থী আমাদের জাতীয় তৃণমূল দলের একটা গাড়ি। কি অধিকার দিয়ে যে 30টা গাড়ির কনভয়? ইলেকশন কমিশনকে ঘুমোচ্ছেন নাকি? অল ইন্ডিয়া আপনার স্টেট লেভেলের কমিশনারকে আমি বলছি, সিদ্দিকুল্লাহ চৌধুরী, অ্যাজ এ মিনিস্টার, অ্যাজ এ এমএলএ, অ্যাজ এ নাগরিক, এটাকে মগেনমূলক নাকি? এছাড়া বর্ধমানের ডিএম আছেন, তিনি ইলেকশন কমিশনের প্রতিনিধি, রিটার্নিং অফিসার, তারা কোথায়? তারা কেন সেখানে যাননি? এসডি আছেন, বিডিও আছেন, সেক্টর অফিসার, খেলা করছেন তারা। দাঙ্গা লাগে দেখেছিল 30টা গাড়ি নিয়ে। ইনসান বললেন ভোট দিয়ে বেরিয়েছি, দিলীপ ঘোষ সামনে না, মাঝে বা শেষের দিকে ছিলেন, নেমেই বলছে চালা, লাঠি নিয়ে যে যার মতন পেটাচ্ছে। তো আমি তার কি দোষ করে, কি অপরাধ করছি? এই মুহূর্তে দিলীপ ঘোষ অ্যারেস্ট হওয়া দরকার। কি মনে হচ্ছে বুথ দখলের জন্য এরকম? বুথ দখল নয়, এটা ক্রিয়েটিভ, এটা তৈরি করা একটা অশুভ পরিস্থিতি যাতে ভোট প্রভাবিত হয়। আপনারা অভিযোগ কোন কোন জায়গায় দায়ের করবেন? বা আমি বলি নীতিগতভাবে থানায় একটা এফআইআর, থানা আসবে, পুলিশ অফিসার আসবে, এফআইআর ওর মুখে জবানবন্দি নেবে এবং সেক্টর অফিসারের উচিত সরেজমিনে তদন্ত করা। 6 জন হয়েছে, বাকিরা অল্প অল্প। এবং আমি তো আনন্দিত যে গ্রামের মানুষরা শান্ত না হলে বড় রকম কিছু ঘটে। ওই গাড়িতে লাঠি, বোমা, বারুদ, পিস্তল সবই ছিল। দিলীপ ঘোষের গাড়ি, হ্যাঁ, দিলীপ ঘোষের গাড়িতে বোমা ছিল। দিলীপ ঘোষের গাড়ি, দিলীপ এই লাঠি পেলেন কোথায়? গ্রাম থেকে তো তুলে নেননি। প্রত্যেক গাড়িতে তাদের কিছু না কিছু ছিল, তারা সুযোগের অপেক্ষা করছিলেন। তিনি যাবেন কেন? একটা ভোটার তার নেই, গ্রামের মানুষ বলেছে আমরা বিজেপিকে ভোট দিতে পারবো না, এটা তার রাগ। এর আগের মাসুল তারা দেবে না। এবং এই গাড়ি এবং তারা মারামারি করার জন্যই আগ্নেয়াস্ত্র থাকতে পারে, সবকিছুই থাকতে পারে। ক্রিমিনাল আপনার দিলীপ ঘোষ অ্যারেস্ট হওয়া দরকার। আর নির্বাচন কমিশন হাতে চুড়ি দিয়ে বসে আছেন, তাদের লজ্জা নেই, তাদের দায়িত্ববোধ নেই। 30টা গাড়ির কনভয় সিজ করুন তারা। 40টা গাড়ি বলছেন আমাদের প্রার্থী। কোন ধরনের প্রশ্ন এটা? গাজরে করে নির্বাচনকে ভণ্ডুল করতে চাইছেন? মন্তেশ্বর অনেক শান্তিপূর্ণ এলাকা এবং আমি আপনাদের বলছি আমরা কীর্তি আজাদকে জেতাবো। তিনি ভেবেছেন হেরে গেছি,
একটা নিরীহ মুসলিম গ্রামের উপরে টর্চারিং করে এই 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 দাঙ্গা লাগাবার চেষ্টা করছে। গ্রামের মানুষ ভালো, ভদ্র, রুচিবান, তাই তারা মার খেয়ে হজম করেছে। আচ্ছা, এফআইআর হবে এবং শাস্তি দাবি করছি। আর যে সমস্ত বিজেপির ছেলেরা আমরা চিনতে পারবো, লজ্জাবোধ হওয়া দরকার। পুকুরে ডুবে বিষ খেয়ে মরো। আচ্ছা, কি করতে বিজেপি করছো? এফআইআর যেটা হবে সেটা কি কোন কার নামে নির্দিষ্ট হবে? দিলীপ ঘোষের নামে না দিলীপ ঘোষের নামে সেন্ট্রাল ফোর্স ছিল সেখানে। দিলীপ ঘোষ দেহরক্ষী, তারা বাধা দিতে পারেনি যে তুমি কেন লাঠি ধরেছ, তোমাদের কি সে এখানে? তাদেরও সেন্ট্রাল ফোর্স ছিল তো তাদের কাছে, একটা সেন্ট্রাল ফোর্স তার কাছে আছে কি বেশি কম জানি না। তাদের এগেইনস্টেও অভিযোগ বা অবশ্যই এফআইআর হবে। এবং নির্বাচন আমরা দাবি করছি ওখানে যে সিসি ফুটেজটা আছে ওইটাও দাবি করা হবে। দিলীপ ঘোষ ধাক্কা মারছে আমাদের, দিলীপ ঘোষ নিজে কি বুঝতে 3 জন 4 জনকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। কোন ধরনের অরাজকতা? আমরা দাবি করছি সুস্পষ্ট কার নামে অভিযোগ হবে? সুস্পষ্ট অভিযোগ কার নামে করবে? দিলীপ ঘোষের নামে হবে, তার সাথে যে সেন্ট্রাল ফোর্স ছিল তার নামে হবে, নির্বাচন কমিশনের শিথিলতার নামে হবে। তারা পক্ষপাতিত্ব করছেন বিজেপির সাথে। মোদির হাতে রিমোট। বাংলা নির্বাচন কমিশন ছোট জগন্নাথ মন্তেশ্বর আমাদের থানায় দেখতে হবে। পান, সবাইকে তাকে দেখতে পান না।